সকলে জানেন আমার মা অনেক দিন অসুস্থ ছিল, দুইটা কিডনি মায়ের ড্যামেজ হইয়াছিল, দুইটা কিডনি ড্যামেজ। এটা নাকি ধরা পড়তে 15 বছর লাগে। কম ডাক্তার আর কম চিকিৎসা করি নাই, টাকার অভাবে মানুষ মরে, এটা আমি বিশ্বাস করি না। যখন হায়াত থাকে না তখন তার আর কোনো চিকিৎসা থাকে না। টাকা দিল মরব, না দিল, এটা আমি বাস্তব। আমার মা চিকিৎসার অভাবে মারা যায় না। এর জন্য আমি 4 কোটি টাকার বাড়িটাই মার নামে লেখা দিছি। 42 নম্বর বাড়ি, পশ্চিম মণিপুর। আমি যদি মার আগে চলে যাই, আমার ভাই বোন যেন এই বাড়িরও ছিল আমার মায়ের ভালো। সম্পত্তির লোভেই তো অনেক কিছু হয় বাবা। আমার মার কিছু হইলে বাড়ি বিক্রি করে যেন আমার মার চিকিৎসা করতে পারে। আমার চেয়ে আমি আমার মায়ের চিন্তা করছি বেশি। মায় মরে গেলে সন্তান কেমনে বাঁচে এটা আমার মাথায় ছিল, কিন্তু মা মরে গেছে, আমরা তো বাচ্চা আছি, তাই না? আল্লাহ বাঁচায় রাখছে। সেজন্য আমার মার হঠাৎ রক্তের প্রয়োজন। সেদিন বড় একটা অনুষ্ঠান ছিল আমার কামাল ভাই। ভাইরে বললাম, ভাই আমার মার রক্ত লাগবে এবং নিখুঁত রক্ত লাগবে, ভেজাল মুক্ত রক্ত লাগবে। ধূমপান করে এই ধরনের রক্ত মার শরীরে শুট করবে। সকল কাজ থুয়ে আমার কামাল ভাই সেদিন আমার মাকে রক্ত দিয়েছিল। আমি চেষ্টা করছি, সেই থেকে আমার রক্তের ভাই হয়েছে। আমার রক্ত দিতে পারি নাই, রক্ত শূন্যতা, কিন্তু আমার ভাই চেষ্টা করছে। আমি চিরদিনের জন্য ঋণী ভাই। সেই থেকে ভাই হইছে সে যে জোরের ভাই। যদিও লিপি খালা ডাকে, হবে সে মেয়ের জামাই, তবে ওই পরিচয় নাই রে ভাই, ওই পরিচয় নাই। রক্তের ভাই সেই পরিচয় দিয়া যায়, পরিচয় দিয়া যায়, পরিচয় দিয়া যায়, পরিচয় দিয়া যায়। মালিকে নিয়ে গেছে মাইরে আমার আল্লাহ জিরো কাছে। দুনিয়ার মধ্যে সন্তানের একমাত্র এটুকুই বলা আছে, মালিক রে আমার মা বাবারে তুমি তোমার দয়ার কোলে ছায়া দিও, আর কিছু দেওয়ার না। মালিকের কাছে এটুকুই সন্তান যেন আমরা দিতে পারি। যারা সন্তান আছি, মাহারা বাবাহারা চলে গেছে, আল্লাহ যেন তার, এই জন্য বলে দুনিয়াদারির সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, সেটা আমার কাছে অনেক আগে, সবার আগে কবুল হয়। তাহলে আমরা সন্তানরা সেটাই যেন করি। তাই আমি বলে দিলাম যে শুধু ঔষধেই যদি মানুষ বাঁচত, তাহলে ডাক্তার কোনোদিন মরত না। কে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কে ছিল? জহিরুল ইসলাম ছিল। আহা, মারা যাওয়ার কয়েক বছর আগে সে মুখ দিয়া কিছু খাইতে পারে না, হ্যাঁ, পাইপ দিয়া তারে খাওয়ানো হয়েছে। সে কি কম ধনী ছিল বাবা? কম ধনী ছিল। এই জন্য হিসাব নিকাশ এখানে, যখন যার ডাক পড়বে এক মুহূর্তের জন্য সে আর বিলম্ব করতে পারবে না। এটাই কথা, কুল্লি নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা স্বাদের। পরম বন্ধু আমাকে ডাকবে, আমি তার কোলে ঘুমায়া পড়বে, আর চেয়ে শান্তি আর স্বাদের আর কিছুই থাকে। গুরুর
ভজন হবে জানো না ও ভ্রান্ত মন। যাহার ভজন দেখা মেন বকালে শর্ট মারান যাহার ভজন দেখা মাত্র মনে লাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে দেখো এই তো স্বয়ং জগৎ প্রতি অঙ্গে নদী করিয়া ও প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে করিয়া যার সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় গান বললাম গোবিন্দ জেনে প্রিয় প্রেমে আলিঙ্গ প্রেম সোহাগের কাছে নেবে প্রিয় কিংবা প্রিয় গুরুর ভজন হবে জানো না রে ভক্ত মন। সবার চেয়ে গোপন কি যার সাথে আদান তার সত্যবান পূজারিকে লাগে না ধর্মে বেদিদা যার সাথে গোপন প্রীত যার সাথে আদান সত্যবান পূজারিকে লাগে না ধর্মে বেদিদা আছে পঞ্চরস পত্রে করা মনোবাড়িতে আছে অঙ্গরসে তত্ত্ব করা প্রেম মোহিতে ধরা। পঞ্চরস পত্রে মনোবাড়িতে ভরা রাধা হে বল্লভে কয় তেলো যারা বল্লভে কয় তেলো যারা